কুষ্টিয়ায় সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে জেলার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে দারুন নাজাত মডেল মাদ্রাসা। আধুনিক পাঠদান পদ্ধতি ও নৈতিক শিক্ষার কারণে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই অভিভাবক ও শিক্ষা বিশ্লেষকদের নজর কেড়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মনজুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ার ধর্মীয় ও সাধারণ শিক্ষার ক্ষেত্রে দারুন নাজাত মডেল মাদ্রাসা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে আধুনিক পাঠদান পদ্ধতি চালু করায় জেলার অন্যতম মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। মাদ্রাসাটির পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নৈতিক, মানবিক ও শিক্ষাগত উৎকর্ষের লক্ষ্যে কাজ করছেন। তিনি বলেন, তারা এমন প্রজন্ম তৈরি করতে চান যারা ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ হবার পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ শিক্ষায়ও দক্ষতা অর্জন করবে। দারুন নাজাত মডেল মাদ্রাসায় কোরআন হিফজ, নুরানি এবং বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম সহ বিভিন্ন স্তরে পাঠদান পরিচালিত হচ্ছে। শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, নিয়মিত মূল্যায়ন এবং দক্ষ শিক্ষক মণ্ডলীর কারণে হিফজ বিভাগে ধারাবাহিক সাফল্য প্রতিষ্ঠানটিকে আলাদা মর্যাদা দিয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় সাফল্য অর্জন করায় অভিভাবকদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আস্থা বেড়েছে। পরিচালক জানান, ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়ন পরিকল্পনায় আধুনিক সুবিধা, প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়ন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, দারুন নাজাত মডেল মাদ্রাসা কুষ্টিয়ার শিক্ষা ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন আনছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক দারুন নাজাত মডেল মাদ্রাসা, যার লোকেশন আলফা মোড়, ফাইজার টাওয়ারের অপোজিটে কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের সারা অনেক বেশি ছাত্রদের, এখন আমাদের প্রায় 40 জন ছাত্র আমাদের এখানে অবস্থান করছে। 60 জনের ক্যাপাসিটি আমাদের এখানে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের যেই পাঠ কার্যক্রম সেটা আসলে মূলত আমরা দুইটা পাঠ কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করি। একটি হলো হিফজ বিভাগ পরিচালনা, দ্বিতীয়টি হলো জেনারেল শিক্ষা আর কি, যার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে যুগ উপযোগী যে শিক্ষা, সেই শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমরা জানি বর্তমান যুগ আধুনিকায়নের মাধ্যমেই পৃথিবী পরিচালিত হচ্ছে। আমরা চাই আমাদের বাচ্চারাও দ্রুতগতিতে সে আধুনিকায়নের দিকে এগিয়ে যাবে আমল আখলাক বজায় রাখার মাধ্যমে। আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা এবং চেতনাবোধ এবং বর্তমান বিশ্বের গ্লোবালাইজেশনের যে যুগ, এই যুগে কি শিক্ষা তাদের প্রয়োজন, সেই শিক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাচ্ছে। দারুন নাজাত মডেল মাদ্রাসা একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। এখানে আমরা হিফজ এবং জেনারেল, হিফজের যে নিয়ম রয়েছে সেটাই আমরা পরিচালনা করে থাকি, যে 24 ঘন্টার যে নিয়ম সেটাই, বাকি আমরা দিনে 2 ঘন্টা আমরা জেনারেল ক্লাস করাই থাকি, যার মাধ্যমে বাচ্চারা বাংলা, অঙ্ক, ইংরেজি এবং আরবি সাহিত্য, আরবি গ্রামার, ইংরেজি গ্রামার, বাংলা গ্রামার এবং অন্যান্য সাবজেক্টগুলো, সমাজবিজ্ঞান আমরা পড়াই থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের 4 পর্যন্ত ক্লাস, 4র্থ শ্রেণী পর্যন্ত আমাদের বর্তমান কার্যক্রম রয়েছে। 2026 গিয়ে ইনশাআল্লাহ আমরা ক্লাস 5 আমরা শুরু করব। সেখানে আমাদের বৃত্তির কার্যক্রম থাকবে এবং বাচ্চারা কিভাবে আরো ডেভেলপ করতে পারে তাদের কারিকুলাম অনুযায়ী সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। একটা বাচ্চা শুরু থেকেই পড়াশোনা করে হিফজ শেষ করার আগেই এখানে 5ম শ্রেণী এখান থেকেই পড়তে পারে। একই সাথে হিফজ এবং 5ম শ্রেণী পাশ করে এখান থেকে বিদায় নিতে পারে, অতঃপর তার যোগ্যতা অনুযায়ী সারা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারে। Muhammad Alvir Rahman. I am a student of Darun Nazaat Model Madrasa. I am in class 4. Today, I want to give a short speech about a very important topic, that is the importance of studying in a madrasa. A madrasa is a place where we learn many good and useful things. In our madrasa, we don't just learn about Islam. We also study English, math, Bangla, science, and other school subjects. So,
Our madrasa gives us both school education and Islamic education. যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে তালি রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু অতি দয়ালু Allah the eternal excellent, the most gracious, the most merciful. والعصر সময়ের কসম by the time ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত indeed mankind is surely in loss إلا الذين آمنوا وعملوا الصالحات. চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।